সানগ্লাস চয়ে দিলেই মনে কর নায়ক নায়ক ফিল হয় নিজের, বুঝো না? এক সেরে এই ঘোড়ায় খালি উঠে লাফাবা, বুঝছো? কোনো কথা হইবে না। তাহলে ঠিক আছে, নীতি আছে। তো এইখানে আসলে তোমরা পাখির ডাকটা শুনতে পারবা ভালো কইরা। এই যে এমন কোনো গাছের ডাল নাই যেখানে পাখি না আছে। এই যে দেখো, মানে অনেক সুন্দর লাগতেছে। আর পাখির শব্দটা কি বলবো একটু তোমরা শুনো নিরিবিলি। গাইস, আজকে আমি আছি বরিশাল প্ল্যানেট পার্কে। সুশৃঙ্খলার দিক দিয়ে এই পার্কটি অন্যতম। আর এই পার্কে আসলে পেয়ে যাবেন আপনাদের বাচ্চাদের খেলাধুলার জন্য অনেক সুন্দর সুন্দর রাইড, আর যেইখানে আপনি বাচ্চাদেরকে নিয়ে অনেক মজা করতে পারবেন। এইখানে আপনি সুন্দর একটা প্রকৃতির পরিবেশ পেয়ে যাবেন, যেইখানে গেলে আপনার মোটেও খারাপ লাগবে না। আর হ্যাঁ গাইস, আজকের এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন সম্পূর্ণ একটি ভ্রমণ গাইড। তাই চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যায়। গাইস, প্রথমে বাসা থেকে বের হয়ে একটা অটো নিয়ে নিলাম। আর আপনি যদি নতুলাবাদ কিংবা রূপাতলি থেকে আসেন, অটো ভাড়া পড়বে 15 টাকা করে। আর যদি আপনি রিক্সা নিয়ে আসতে চান তাহলে ভাড়া পড়বে 40 থেকে 50 টাকা। কয়েক মিনিটের ভিতরে আমরা চলে আসলাম আমাদের গন্তব্যস্থলে। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি বরিশাল প্ল্যানেট পার্কে ঘুরতে আসছি। সাথে আছে আমার ভাতিজা মোহাম্মদ রিফাত। তো ভাতিজা, তুমি এই পার্কে প্রথম ঢুকতেছো, কেমন লাগতেছে তোমার? অনেক ভালো লাগতেছে। ভালো লাগতেছে না? ভিতরে যাই দেখি যে কি অবস্থা, কেমন লাগে। অনেক সুন্দর লাগতেছে, ভিতর তো আরো। হ্যাঁ অবশ্যই, আশা করি বাইরে যেরকমের ভালো লাগতেছে ভাতিজার ভিতরেও ভালো লাগবে। তো চলো ভিতরে এন্ট্রি দিয়ে তারপরে তোমাদের সাথে কথা বলা যায়। গাইস, এইখানে আসলে প্রথমেই আপনারা দেখতে পারবেন প্ল্যানেট পার্ক লেখা একটা গেট আছে, আর এটা বেলস পার্কের পাশেই অবস্থিত। আর এইখানে একটা টিকিটের মূল্য 30 টাকা করে। তাই আমরা দুইজনের জন্য দুইটা টিকিট নিয়ে নিলাম। গেটের সামনে বসে থাকা দারোয়ান মামার কাছে আপনার টিকিটটা দিয়ে দিতে হবে। আর ভিতরে ঢুকলে হাতের বাম সাইডে দেখতে পারবেন শিশু পার্ক আছে। এইখানে শিশুদের জন্য খেলাধুলা করার জায়গা। ভিতরে ঢোকার পর প্ল্যানেট পার্কের গেটের সৌন্দর্য এই রকমের ছিল। আর হ্যাঁ গাইস, ভিতরে প্রবেশ করলেই দেখতে পারবেন একটি ড্রাগনের ভাস্কর্য আছে, যেটা দেখতে একদম বাস্তবের মতোই লাগে। এরপরে একটু হাতের ডান পাশে দেখতে পারবেন দা কিং অফ রয়্যাল বেঙ্গল টাইগার। বাঘ মামার দাঁতগুলো দেখলেই তো ভয় করতেছে। আর হ্যাঁ গাইস, এইখানে আসলে যখন নামাজের সময় হবে আপনি দেখতে পারবেন একটা নামাজের জন্য জায়গা বানানো আছে। এখানে চাইলে আপনি নামাজও পড়তে পারবেন, কিন্তু এই জায়গাটা শুধু পুরুষের জন্য। এরপর এখান থেকে বের হইলে দেখতে পারবেন একটা স্পেসশিপ, আর সাথে রয়েছে অনেকগুলো বিমান। মানে এইটা একটু হালকা একটু উপরে উঠে আর চড়ে। এরপর একটু পিছনে আসলেই দেখতে পারবেন চায়ের কাপের ডিজাইন এবং কেতনির ডিজাইনে সুন্দর একটি রাইড রাখা আছে, যেখানে চাইলে আপনার বাচ্চারা আনন্দ করতে পারবে, কিছুটা সময় কাটাতে পারবে। আর হ্যাঁ গাইস, সুন্দর এই পার্কটিতে পেয়ে যাবেন আপনার বাচ্চাদের খেলাধুলা করার জন্য অনেক সুন্দর সুন্দর রাইড। আর চাইলে আপনি আপনার বাচ্চার সাথে এই খেলাধুলার রাইডে মজা করতে পারবেন। এই সাইড থেকে একটু ভিতরে আসলেই দেখতে পারবেন সামনে একটা ট্রেন রাখা আছে, যেখানে আপনার বাচ্চা এবং আপনি একসাথে ঘুরতে পারবেন। আর তার একটু ডান পাশেই রয়েছে একটি নাগরদোলা, যেখানে চাইলে আপনারা সবাই ঘুরতে পারবেন। ভিতরে প্রবেশ করে ডান সাইডে দেখতে পারবেন আপনারা অনেক সুন্দর সুন্দর স্টল রাখা আছে। এখানে ভ্যারাইটিস বিভিন্ন ধরনের খাবার পেয়ে যাবেন। রেস্টুরেন্ট, এখানে ফুচকা আছে, এরপরে চটপটি আছে, আর ওইখানে ভিতরে বাচ্চাদের জন্য খেলনা রাখা আছে, ভালো লাগবে আপনাদের কাছে। আর এরপরে ভিতরে ঢুকলেই দেখতে পারবেন সুন্দর একটা দিঘি, আর তার পাশেই রয়েছে ছবি তোলার জন্য অনেক সুন্দর সুন্দর করে ভাস্কর্য তৈরি করা। দিঘির ডান পাশেই দেখতে পারবেন সুন্দর করে একটি নতুন রোলার কোস্টার তৈরি হইতেছে। এটা এখনো চালু হয় না, কিছুদিনের ভিতরে হয়তো হয়ে যাবে। বাইশটার লগে পার্কে আইছি, তো বাইশটা মনে করে আমার চশমাটা নিয়ে নিজের মাথায় দিয়ে তুইছে, কোনো কথা এটা। সানগ্লাস চয়ে দিলেই মনে কর নায়ক নায়ক ফিল হয় নিজের, বোঝো না? এরপর একটু সামনের দিকে আগালেই দেখতে পারবেন আপনারা সুন্দর একটি নৌকা রাখা আছে, যেখানে চাইলেই কিছুটা সময় কাটাতে পারবেন। আর হ্যাঁ গাইস, বরিশাল মানে প্রাকৃতিক দৃশ্য পরিবেশের দিক থেকে অন্যতম। আপনি যদি এখানে আসেন তাহলেই বুঝতে পারবেন একদম সুশৃঙ্খল সচ্ছল একটি পরিবেশ, মনোরম পরিবেশ। আর হ্যাঁ গাইস, বরিশাল মানেই প্রকৃতি, বরিশাল মানেই ভালো লাগা। আপনারা চাইলে এই দিঘির ভিতরে এই ছোট ছোট বোটগুলোতে করেও কিছুক্ষণ সময় কাটাতে পারবেন। সন্ধ্যার একটু আগে আগে যদি আপনারা এখানের গার্ডেনে যান তাহলে প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে পারবেন। তো চলেন উপভোগ করে আসি। ভালো লাগার একটা মুহূর্ত বলা যায়। তুমি যদি শহরে থাকো পাখির ডাক শুনতে পারবা না এরকমের সচরাচর, তো এইখানে আসলে তোমরা পাখির ডাকটা শুনতে পারবা ভালো কইরা। এই যে এমন কোনো গাছের ডাল নাই যেখানে পাখি না আছে। এই যে দেখো, মানে অনেক সুন্দর লাগতেছে। আর পাখির শব্দটা কি বলবো একটু তোমরা শুনো নিরিবিলি। গাইস, চলেন এখন আপনাদেরকে প্ল্যানেট পার্কের কিছু সিনেম্যাটিক ভিউ দেখিয়ে আসি। হাসুন রাজা কয় আমি কিছু নয় রে, আমি কিছু নয়। হাসুন রাজা কয় আমি কিছু নয় রে, আমি কিছু নয়। অন্তরে বাহিরে দেখি, অন্তরে বাহিরে দেখি কেবল দয়াময় রে। হাসুন রাজা কয়, হাসুন রাজা কয় আমি কিছু নয় রে, আমি কিছু নয়।